আমিও সেই ছোট কর্তার মামাই বটে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না গো রানিমা, আমি নিজের হাতে বড় মার কাছে পুজো দিয়ে সেই ভোগ নিয়ে এসে ছোট কর্তাকে খাইয়ে দেবো। ঢং ঢং থেকে আর বাঁচি না। ওই গিউ ভূতটা নাকি খোকার মামা, যত সব আদিক্ষেতা অন্নধার। ছোট কর্তার অন্নপ্রাশনের সমস্ত দায়ভার এই আমি নিলাম। খাওয়া দাওয়া থেকে শুরু করে ওই কাজকর্মের তদারকি করা সব কিছু আমি করে দেবো, সব সামলে দেবো রানিমা, তোমাকে একদম চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুই সব সামলাবি? এ আমি কিছুতেই হতে দেব না। জানি ঠাকুর, তুমি থাকতে কোনো চিন্তা নেই, কিচ্ছুটি হবে না, সব ঠিক মতো হয়ে যাবে। খুব মজা হবে গো, দেখো সবাই মিলে আমরা খুব মজা করবো। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে গো, আর তাছাড়া আজ বড় আনন্দের দিন, তাক দিনাদিন দিন। আমি আসি গো রানিমা। তারা তারা ঠাকুরকে দেখলে বোঝাই যায় না কত বড় সিদ্ধ পুরুষ, একেবারে ছেলে মানুষের মতো। ঠিকই বলেছ। বামার সরল সাদাসিধা স্বভাবই বামাকে ভক্তদের কাছে অতি প্রিয় করে তুলেছে। দাদা তুই জানিস যে আমি এখন বিশ্রাম করবো, এখন আবার কাকে ঘরে ঢোকালি আর ঢুকতেই বা দিলি কেন? আমি কি করব? ওনারাই তো বললেন মা বিপদে পড়ে তোমার কাছে এসেছেন। বিপদে পড়েছেন, ব্যাস উদ্ধার হয়ে গেল, মাথায় করে রাখো একেবারে। চলো। এই যে, ও বাবা, এ তো বিনয় কৃষ্ণ মশাই। প্রণাম ঠাকুর। বেশ বেশ বেশ, বলো গো, এবার আবার কি করবো তাহলে? হ্যাঁ, আগে ঠাকুর, এবারে আমি নিজের কোনো সমস্যা নিয়ে আসিনি। আমি এসেছি আমার বড় মিত্রের মহা সমস্যা নিয়ে। মিত্র? তো তোমার মিত্রটি কে? আগে কলকাতায় পাথুরিয়া ঘাটায় রাজা যতীন্দ্রমোহন ঠাকুর, উনি তো একবার আপনার কাছে লোক পাঠিয়েছিল আপনাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ঠাকুর আপনি তো তারাপীঠ ছেড়ে যেতে রাজি হননি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে গো বিনয় কৃষ্ণ। আসলে আসলে ব্যাপারটা কি বলতো, এই তারাপীঠ ছেড়ে যেতে, আমার বড় মাকে ছেড়ে যেতে আমার একদম মন চায় না। আর তাছাড়া আমি তো বলেছিলাম যে রুগীকে আমার কাছে এখানে নিয়ে আসতে। ঠাকুর, ঠাকুর আমার মিত্রের পুত্র মৃত্যুশয্যায়, এই অবস্থায় তাকে ওখান থেকে নড়ানো সম্ভব নয়। আর আপনি ছাড়া প্রদ্যুৎ কুমারকে কেউ বাঁচাতে পারবে না ঠাকুর। তাই বলছিলাম, দয়া করে একটিবারের জন্য আপনি যদি কলকাতায় যান। ও বাবা, ও না 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 গো বিনয় কৃষ্ণ, এমন অনুরোধ তুমি আমাকে করো না। হ্যাঁ, আমি এই তারাপীঠ ছেড়ে বড় মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না বিনয় কৃষ্ণ। সেই একবার আমি তারাপীঠ ছেড়ে কাশি গেছিলাম। ও বাবারে বাবারে বাবারে, কি অঘটনটাই না ঘটেছিল গো, কি বিপাকেই না পড়েছিলাম আমি। হ্যাঁ, আর তাছাড়া কলকাতাতে এত বড় বড় ডাক্তার বুদ্ধি আছে, তাদের কাছে যাও, আমার কাছে কেন? হ্যাঁ, শোনো বিনয় কৃষ্ণ, আমি তারাপীঠ ছেড়ে কোথাও যাব না, আমি বড় মাকে ছেড়ে কোথাও যাব না, ওই কলকাতা কেন, কোনো জায়গাতেই যাব না। হ্যাঁ, এই হলো কি আমার শেষ কথা। ঠাকুর, ঠাকুর, এবার কি হবে জমিদার মশাই? বামদেব তো কলকাতা যেতে একদমই রাজি নন। কি হবে সেটা আমি নিজেও জানি না বেরি মতো, কিন্তু বামদেব ঠাকুরের অনুমতি ছাড়া তাকে তো এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। এখন যে কি করি, প্রদ্যুৎ কুমারের জীবন বাঁচাই কি করে? আপনারা ভেঙে পড়বেন না, মন দিয়ে মা তারাকে ডাকুন, যান মন্দিরে যান, একমাত্র মা তারাই পারে আমার বাবা ঠাকুরকে রাজি করাতে। বলছো? আজ্ঞে। হ্যাঁ, তাহলে এখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তাড়াতাড়ি মায়ের মন্দিরে চলো, যেভাবে হোক ছেলেটাকে বাঁচাতেই হবে। জয় মা, জয় মা, এসো এসো, জয় মা, জয় মা।
মা গো, তুমি বাবা ঠাকুরকে একটু বোঝাও গো মা। বাবা ঠাকুর কলকাতা না গেলে একটা প্রাণ চলে যাবে গো মা। একটু বোঝাও তুমি বাবা ঠাকুরকে, একটু বোঝাও। জয় তারা, জয় তারা, জয় তারা, জয়। বড় মা, মা গো, আমি যে কিছুতেই ধ্যানে মনোসংযোগ করতে পারছি না গো মা। আসলে একটা চিন্তা আমাকে বড় কুড়ে কুড়ে খাচ্ছে গো বড় মা। আমি জানি যে কলকাতায় একজন মৃত্যুশয্যায় পড়ে আছে গো, এদিকে আমি তাকে রক্ষাও করতে যেতে পারছি না। আবার এই তারাপীঠ ছেড়ে যে যাবো সে উপায়ও তো নেই গো বড় মা। কিন্তু যদি কোনো অনর্থ ঘটে যায়, হ্যাঁ, যদি কোনো অঘটন ঘটে যায়, মহা সমস্যায় পড়েছি গো বড় মা, মহা সমস্যায় পড়েছি। আমি তো ধ্যানে মনোসংযোগও করতে পারছি না, আমি কলকাতা যাওয়ার চিন্তা মাথা থেকে বেরও করতে পারছি না। কি যে করবো আমি তো কিছুই বুঝতে পারছি না গো বড় মা। বড় মা গো, একবার দেখা দাও গো মা, একবার দেখা দাও, আমাকে পথ বলে দাও বড় মা, আমাকে উপায় বলে দাও গো। দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা, পথ বলে দে, দেখা দে। জয় তারা, জয় তারা। বামা, পেন নাম গো বড় মা, পেন নাম গো। মা রে, তুই তো অন্তর্যামী রে মা, তুই তো সব জানিস। তুই তো জানিস যে আমাকে কোন চিন্তাটা ভোগাচ্ছে বল মা। তাহলে উপায় বলে দে মা, কোনো একটা উপায় বলে দে মা। আমি যে তারাপীঠ ছাড়তে চাই না গো মা। তোকে যে কলকাতায় যেতেই হবে বামা। বড় মা, শোন বামা, পাথুরিয়া ঘাটের যতীন্দ্রমোহন রাজা হলেও সে কিন্তু মস্ত বড় দানবীর। দান ধ্যানই তার ধর্ম। সে আমার পরম ভক্ত। দরিদ্র প্রজাদের তিনি সর্বদা সাহায্য করেন, আর্ত মানুষদের পাশে দাঁড়ান, তাদের আশ্রয় দেন। অথচ তার এই দুর্দিনে তুই তার পাশে দাঁড়াবি না বামা? তোকে যে তাকে সাহায্য করতেই হবে। আর সেই কারণেই তোকে কলকাতায় যেতে হবে বামা। কিন্তু বড় মা, আমি বামা, তোর সান্নিধ্য এবং আমার কৃপা না পেলে যে তার ছেলে সুস্থ হবে না বামা। হ্যাঁ, তুই এখন আমার যেতে বলে দিচ্ছিস, হ্যাঁ, আর তারপর তোর কথা শুনে যদি আমি তারাপীঠ ছেড়ে দিয়ে চলে যাই, তারপর ওই কলকাতা গিয়ে যদি আমার কোনো বিপদ হয়, আবার যদি আমি ওই পথে পথে খিদের জ্বালায় ভিক্ষে করে ঘুরতে হয়, তখন ওই কাশিতে যেমন হয়েছিল। এবারে সে সমস্ত কিছু তোর সঙ্গে হবে না রে বামা। আচ্ছা, তুই এত চিন্তা করছিস কেন? এবারে আমি সর্বদা তোর সঙ্গে থাকবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি তুমি আমার পাশে থাকবে তো? ও নাকি না আবার আমাকে মিছে আশ্বাস দিচ্ছ তুই? না রে বাবা, আমি চাই এই তারাপীঠ ধামের নাম তোর মাধ্যমে শুধু তারাপীঠ আর তার আশেপাশেই নয়, সারা বাংলায় ছড়িয়ে পড়ুক। আর শুধু বাংলাতেই বা কেন, সারা জগৎময় ছড়িয়ে পড়ুক। বড় মা, হ্যাঁ রে বাবা, আমি সেটাই চাই। আমি চাই তুই কলকাতায় যা, এবং সেখানে আমার অসংখ্য ভক্তজন রয়েছে। তোকে সেই ভক্তদের সঙ্গে মিলতে হবে, আর তাদের এই তারাপীঠের মাহাত্ম্য বোঝাতে হবে। বড় মা, বামা কলকাতায় থাকাকালীন কালীঘাটের মা কালীকে এবং শ্যামনগরের মোলাঝোরের মা কালীকে তুই অবশ্যই দর্শন করবি। আমি কলকাতা যাব বলে তুমি ছোট কর্তার অন্নপ্রাশনের দিন পিছিয়ে দেবে? এক্ষুনি ওই ছেলের অন্নপ্রাশন হলে ওর যে অমঙ্গল হবে। সে কি গো বড় মা? মহাবীর